রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কংস আগের জন্মে কে ছিল, আর কংস যে এত শক্তিশালী, কংস এত শক্তিশালী হলো কিভাবে, এত শক্তি পেল কোথা থেকে। তো আমি আজকে আপনাদের এই কাহিনীটাই বলে শোনাবো। তো চলো বন্ধুরা, আমি কাহিনীটা বলা শুরু করি। সুখদেব রাজা পরীক্ষিতকে বলল, হে রাজা, শুনে রাখুন যে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিলোক বিজয়ী কংসকে বধ করার জন্যই নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তো এক সময় কংস স্বর্গ মর্ত্য পাতাল ত্রিলোকেই খুব অত্যাচার চালাচ্ছে। তো তখন রাজা পরীক্ষিত বলল যে এত শক্তি কংস কোথা থেকে পেল। তখন সুখদেব বলল যে আমি আপনাকে এটাই বলবো প্রথমে। তখন সুখদেব বলল যে দাপরে যে ছিল হরিণ্যকের পুত্র কালনেমি, পরের জন্মে সে অগ্রসেনের পুত্র কংস রূপে জন্মগ্রহণ করে। কংসরা ছিল 9 ভাই। কংস ছোটবেলা থেকেই শিবের পরম ভক্ত ছিল। তো কংস নিচে মাথা এবং ওপরে পা রেখে অগ্নিতে আহুতি দিতে দিতে তপস্যা করত। তো এভাবেই তপস্যা করতে করতে একদিন দেবাদিদেব মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হলেন এবং তাকে দেখা দিলেন। তাকে বললেন যে বলো তুমি কি বর চাও। তখন কংস বলল যে হে মহাদেব, আমাকে আপনি এমন একটি বর দিন যে যাতে পৃথিবীতে কেউ আমাকে না বিনাশ করতে পারে বা কেউ যেন আমাকে ধ্বংস না করতে পারে। তো আমাদের দেবাদিদেব মহাদেব তো সবই জানতেন যে নারায়ণের পরম শত্রু কংস। নারায়ণ একদিন কৃষ্ণ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেই কংসকে ধ্বংস করবে। তো কৌশলে দেবাদিদেব মহাদেব বললেন যে আচ্ছা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমাকে আমি বর দিচ্ছি যে তোমাকে পৃথিবীতে কেউ মারতে পারবে না, কিন্তু দৈবকীর অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ তোমার এক ভাগ্নেই তোমাকে মারতে পারবে। এই বর পেয়ে কংস তার প্রাসাদে চলে এলো। এসে তার সৈন্যদের ডাকলো এবং সৈন্যদের সমস্ত কথা খুলে বলল। তো সে সৈন্যদের আদেশ দিল যে তোমরা এক্ষুনি মথুরায় যাও এবং যদু বংশকে ধ্বংস করে দাও। তখন আদেশ পাওয়া মাত্রই সৈন্যরা মথুরাতে ছুটে গেল। ছুটে গিয়ে যদু বংশের ওপর অত্যাচার চালাতে লাগলো। এবার এই অত্যাচার দেখে যদু বংশের সব মানুষজন ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে একে একে ওনারা সবাই গ্রাম ছেড়ে দিতে লাগলো। মথুরা ত্যাগ করে তারা অন্য জায়গায় চলে যেতে লাগলো। তো এই ছিল আজকের গল্প। কংস আগের জন্মে ছিল হরিণ্যকের পুত্র কালনেমি। আর কংস এত শক্তি পেল কোথা থেকে? কংস দেবাদিদেব মহাদেবের এক বরেই এত শক্তি পেয়েছিল। তো আজকে আমি এই ছোট্ট একটা ভিডিও নিয়েই এসেছিলাম। তো এরপরে কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করলো, দৈবকী আগের জন্মে কে ছিল, বাসুদেব আগের জন্মে কে ছিল, সমস্ত গল্প আমি পরের ভিডিওগুলোতে বলবো। তো এই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকের মতো আমি এখানেই বিদায় জানাবো। আর পরের ভিডিওগুলো দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো একটু কৃষ্ণ নাম করে নেওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই জয় গৌর নিতাইয়ের জয়। চলো আজকের মতো আমরা এখানেই বিদায় জানাই। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো টাটা।